ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس الدرد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشمية العاصي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন দুরূদ ইব্রাহিম আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন এজন্য মালিকের দরবারে অন্তরস্থল থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মালিকের দরবারে শুকরিয়ার জন্য আদায় করতে হবে যে মালিক আমাকে আপনাকে সুস্থ রেখে সুস্থতার সঙ্গে আগে ভাগে মসজিদে আনছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা করতে থাকেন তাহলে এই যে আগে আনছে আগে আসতে পেরেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না এই মাসে অনেকেই 6 রোজা রাখার চেষ্টা করতেছে, যিনারা রাখছেন, রাখতে পারতেছেন, চেষ্টা করতেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযা, উত্তম উজরা আল্লাহ সবাইকে দান করুক। আর আল্লাহ আমরা যারা রাখতে পারি নাই, আল্লাহ আমাদের সবাইকেও রাখার তৌফিক দান করুক। যাই হোক, আলোচনা লম্বা নয়, খাটোভাবে আলোচনা বুঝে আমরা নিজের জীবনকে পরিবর্তন করব। যেহেতু একটা মানুষের এমন কিছু আদাত অভ্যাস আছে, যে অভ্যাস যে আদাত ছিল আজাজিল অর্থাৎ শয়তানের, যেটা হচ্ছে অহংকারী। অহংকার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহই করতে পারেন, যিনি অমুখাপেক্ষী, যিনি কারুর কাছে মুখাপেক্ষী নন। যিনি কারুর কাছে মুখাপেক্ষী নয়, ওই ব্যক্তি তো কি করতে পারে? অহংকার করতে পারে। আমরা তো অহংকার করতে পারি না। এই অহংকারের সিফাত গুণ আমার আপনার না, একমাত্র আমার আল্লাহর। যাই হোক, অহংকার ওই সময় বান্দার উপরে বিরাজমান হয়ে যায় যদি আদাতের সঙ্গে যদি সেট আপ হয়ে যায়। বান্দা দেখবেন আস্তে আস্তে সে অধোদলিত হতে থাকে, তার যে স্তরে ছিল ওই স্তর থেকে সে নিচেই নামতে থাকে। অহংকার যখন এসে যায়, তার ভিতর দেখবেন যে বেয়াদবির ভাব তত বেড়ে যায়। মূল বিষয় বেয়াদবি বুঝানোর জন্য যার ভিতরে অহংকার থাকে, সেই তো বেয়াদবি ভাব বিভিন্ন কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, চলার মাধ্যমে হোক, বিভিন্ন ভাবে তার কাছ থেকে প্রকাশিত হতে থাকে। কথা ঠিক কিনা? এই জন্য এই কথা আমার আপনার বুঝে নিয়ে সামনের আলোচনা বুঝতে হবে। অহংকার আমার আপনার সিফাত গুণ নাই, অহংকারের সিফাত কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর। বুখারী ও মুসলিমের মধ্যে আছে, একজন মুসলমান আর একজন মুসলমানের কিছু হক আছে। কি মুসলমানের হক আছে? একজন ভাই আর একজনের ভাইয়ের কিছু হক, কিছু দাবি দাবা আছে না? আছে। সেই কথাটা বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুদ দারুদুস সালাম। একজন মুসলমান ভাই আর একজন মুসলমানের ভাইয়ের 5টি হক আছে। কয়টি হক? 5টি হক রয়েছে। অন্য হাদিসে পাকের ভিতরে অনেক আরো এর থেকে বেশির কথাও আসছে। আগে 5টি বিষয় আপনাদের বুঝে নেওয়া দরকার। আমার আপনার আমলের মধ্যে, অভ্যাসের মধ্যে এই 5টি বিষয় বিরাজমান আছে কি? আল্লাহর হাবিব বলতেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুদ দারুদুস সালাম। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের 5টি হক রয়েছে। 1 নাম্বার হচ্ছে দরুদুস সালাম। সবসময় দরুদুস সালাম দেখলেই সালাম দিবে। সুবহানাল্লাহ। সালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, অর্থাৎ পরে কথা। মুসলমানের আধাত হচ্ছে এইটাই অভ্যাস, যে মুসলমান সালাম দিবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলি কিনা? যেটা হচ্ছে শান্তি বর্ষিত হোক। আপনার জবান দিয়ে বলার কারণে তার থেকে তার মৃত্যুর কামনা, তার হালাকের কামনা জবান থেকে বের হইতেছে।
এই একটি সালামের আমল যদি উম্মতে মুহাম্মাদির যদি বিরাজমান হতো, নিজের আদাতের সঙ্গে যদি সিট আপ করতে পারতো, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাইয়ের কোনো জাররা থেকে জাররা পরিমাণও ক্ষতি চাইতো না। চাইতো? আসসালামু আলাইকুম। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে দেখলে সালাম দিবে। আমাদের অভ্যাস, আমাদের আদাত, আমাদের নিজাম, মুসলমান ভাই বাইরে থেকে আপনার কাছে আসছে, গ্রাম থেকে অনেক দিন দেখা হয় নাই, আপনি জিজ্ঞাসা করেন, ভাই কোথায় ছিলে, কতদিন হচ্ছে তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, বলি কিনা? কোথায় ছিলে তুমি? তোমার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই। আমি বারবার চায়ের দোকানে আমি আপনাকে খোঁজ করি, ডাক্তার সাহেবের দোকানে আপনি বসতেন, ওই দোকানে আমি বারবার আমি সেখানে যেতে আছি, আপনার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই। ও ভাই আপনি কোথায় গিয়েছিলেন? বলে কি বলে না, দরকার ছিল, আল্লাহর হাবিব বলছেন মুসলমান ভাইয়ের সঙ্গে সর্বপ্রথম আপনার নিজাম সুন্নাতে রাসূল পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবা আজমাইন যখন একজন আরেকজনকে দেখত, আল্লাহর হাবিব যখন এই সালামের আমল যখন সাহাবা আজমাইনদেরকে বললেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, দুইজন সাহাবী পাল্লাপাল্লি করে প্রতিযোগিতা করতেছেন কে আগে সালাম দেয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনও হযরতে ওমরকে আগে সালাম দিতে পারে নাই, আমার পয়গম্বরকেও আগে কেউ সালাম দিতে পারে নাই। রে বাবা, আপনাদেরও দরকার ছিল সালাম দিতে হবে। সালাম সাহাবা আজমাইনদের মনে হয় যেন পিছনে কোনো লাইট, পিছনে কোনো গ্লাস লাগানো রয়েছে, সামনে তাকাইলে পিছনে কে আসতে দেখতে পাই, এরকম একটা অভ্যাস ছিল। মুসলমান ভাইকে দেখলে সালাম দিত। ও মুসলমান, আমার ভাই যখন আমার সাইড দিয়ে যায়, গন্ধ বের হয়, বিড়ির গন্ধ, মাসলা কি আমি তা বলবো না রে বাবা। এই দুর্গন্ধ আপনি যদি বেশি খান, আপনি যদি বাড়ির সাইড দিয়ে যান, কাছ থেকে যান, রাতের অন্ধকারে এই ভাইকে আপনি চিনে ফেলবেন কিনা, এটা আপনি ভালো চিনতে পারবেন। যারা একটু বেশি গুল নেয় তাদেরকেও, যারা নেয় তাদেরকেও চিনে ফেলায় কিনা। আল্লাহর হাবিব, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন সালামের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে দেখলে সালাম কবলাল কালাম, সালামের কথার আগে, কালামের আগে আগে সালাম, সালাম তারপরে হচ্ছে কালাম। পয়গম্বর সালাম দিয়ে দিতে বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, সালামের আমল যদি এই জাররা থেকে, এই অল্প আমলি হাদিসে পাকের ভিতরে আছে, একজন মুমিনের একটা আমল যদি স্থায়ী,
যে আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ওয়াফাতের আগ পর্যন্ত যদি একটা আমল যদি ধরে রাখতে পারে রে বাবা, এই আমলটা হচ্ছে স্থায়ী একটি আমল। অল্প আমল করেছেন, এই অল্প আমলটা আপনি ধরে করতে করতে এই আমল দ্বারা পয়গম্বর বলেছেন নাজাতের ওসিলা হয়ে যায়। হতে পারেন কিনা? সালামের আমল, সালাম দিতে লজ্জা পায়, আসেনি? সালাম দিতে লজ্জা পায়। ও মুসলমান, সালাম দিতে দিতে একদিন শুদ্ধ হয়ে যাবে। কিভাবে সালাম দিব? সালামটাও আমরা শিখতে পারি নাই, দিতেও পারি নাই, কথা ঠিক কিনা? সালাম দিতে হবে। ছেলে সন্তানকে সালাম দিবে, পিতা ছেলেকে দিবে, ছেলে পিতাকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, মেয়ে মাকে দিবে, মা মেয়েকে দিবে, মেয়ে পিতাকে দিবে, পিতা মাকে দিবে। বাবা, যখন সুদূর দেশ থেকে কোথাও সফর থেকে আপনি বাড়ি আসছেন, আল্লাহর হাবিবের অভ্যাস ছিল, আমল ছিল, বেশি বেশি করে সালাম না দিয়া পয়গম্বর ঘরে প্রবেশ করে না। আসেনি সালামের? দেখবেন সালাম দিতে দিতে এমন একটা দেখবেন সালাম দিছে আপনার উপরে রাগ, আপনার উপরে রাগ। যে কোনো ভাবে আপনি বারবার সালাম দিবেন, এই সালামের এই আমলের কারণে আপনার প্রতি যে ভাই অসন্তুষ্ট রে বাবা, একদিন এই সালামের বদলাতে বরকতে ওই রাগটা, ওই দুশ্মনীটা বাবা থাকবে না, থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুদ দারুদুস সালাম। আল্লাহর রসুলকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছেন। ও মুসলমান, শান্তির দোয়া করেছেন। আমরা কি এই সালামের আমলটাকে একটু ধরে রাখতে পারি নাই? এক নাম্বার সালামের আমল, সালাম দিব। মুসলমান ভাইকে আগে সালাম দিব রে বাবা, দরুদুস সালাম। দুই নাম্বার ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাওয়া। দুই নাম্বার অসুস্থকে দেখতে যাওয়া। আসেনি আপনাদের ভিতরে এই আমল? ও মুসলমান, আপনি বাড়িতে আছেন, আপনার প্রতিবেশী অসুস্থ, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেছেন, অসুস্থকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, তার কাছে যাওয়া, মাথায় হাত দেওয়া, হাত বোলানো, তাকে একটু শক্তি যোগানো। আপনি যদি 5টা কথা বলেন, সাহাবা আজমাইন পয়গম্বর গিয়েছেন, সাহাবা আজমাইনদেরকে দেখতে গিয়েছেন, কাছে বসছেন, শিয়রে বসছেন, মাথায় হাত বুলাইছেন, পয়গম্বর আরবিতে দোয়াও করে দিয়েছেন। আমরা আরবিতে না পারলেও মুখে তো অন্তত আমরা বলতে পারি, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, এটুক তো বলতে পারি রে বাবা। একজন ভাই অসুস্থ, একজন ফ্যামিলি, একজন সন্তান অসুস্থ, একজন বিধবা মা অসুস্থ। ও মুসলমান, আপনার অট্টালিকা প্রাচুর্য রয়েছে, আমরা সেই পরিবারের দিকেও একটু নিজের
চোখটা রাখি না, খোঁজ তো নেওয়ার দূরের কথা রে বাবা। কেউ যদি সহযোগিতা করতে যায় আর এক ভাই এইটাকে আরো নিষেধ করে দেয়, আসেনি? আল্লাহর হাবিব বলেছেন ওয়াইয়াদাতুল মারিজ, মরিজ অর্থাৎ অসুস্থকে দেখতে যাওয়া, অসুস্থকে দেখতে যাও। আল্লাহর পয়গম্বর বলেছেন অসুস্থকে দেখতে যাওয়া, পারবেন তো দেখতে যাওয়া, খোঁজ খবর নিতে হবে। টাকা আছে টাকা নাই এটা আপনার দেখার বিষয় না রে বাবা। পায়ে হেঁটে হেঁটে আপনি যখন একজন অসুস্থর বাড়িতে আপনি যাবেন, তার কাছে যে একটু বুদ্ধি দেবেন, একটু পরামর্শ দেবেন, আপনি তার জন্য দোয়া করে আসবেন, আল্লাহর হাবিব খুশি হয়ে যায়। পয়গম্বর যেখানে খুশি আমার আল্লাহ খুশি। আপনার জন্য জান্নাত, আপনার জন্য রিজার্ভ রয়েছে। হতে পারেন কি না? এটা তো আপনাদের আদত নাই। এই অভ্যাসটা এত অসুস্থ, এত জয়ীব, এত নোংরা অস্বভাব হয়েছে। একজন অসুস্থ, তাকে কিভাবে দুনিয়া থেকে সরাইয়ে দেওয়া যায়? আসেনি আপনারা আমার মধ্যে এরকম কুস্বভাব? আসেনি? বদ স্বভাব আছে? ও বাবা, একজন মুসলমান ভাই যদি, আল্লাহর পয়গম্বর বলেছেন হাদিসে পাকের ভিতরে আছে আল মুসলিমু আখুল মুসলিম, জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাই আর একজন মুসলমানের ভাই, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। এজন্য অসুস্থকে দেখতে যাওয়া। 3 নাম্বার ওয়া ইত্তেবাউল জানাইজ। ও মুসলমান, বড় লোক যদি মারা যায়, মাইক ধরার মতন ফেলেস পাওয়া যায় না, আছে কি? ইমাম সাহেব ওয়াজ করতে টাইম পায় না। একজন প্রাচুর্য ধনী ধনাঢ্য ব্যক্তি, একজন নামি কামি ব্যক্তি মারা গেছে। ও মুসলমান, তার জানা যায় যে আপনি ইমাম সাহেব মাইক পাবেন না, আসেনি এরকম? আপনাদের এলাকায় এটা হয়তো নাই। আমি যে নোয়াপাড়াতে থাকি, শহর বন্দর ব্যবসা বাণিজ্য জায়গা, ওখানে অনেক ধনাঢ্য ব্যক্তিরা জানা যায় যখন আসেন, দেখবেন সিরিয়ালে নাম লেখানো থাকে, কথা বলতে থাকে। রে বাবা, আমি আপনাদেরকে বলবো, জানা যায় আপনার উপস্থিত হতে হবে। একজন, যে কথাটা আমি ওই কথা দ্বারা বুঝাইতে চাচ্ছিলাম, একজন গরিব লোক মারা গেলে তার জানা যায় লোক পাওয়া যায়। ও মুসলমান, বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলেন, আলিয়া মাদ্রাসায় মাঠে যখন জানাজার জন্য যাই, আপনাদের স্তর থেকে স্তর নিচ পর্যন্ত, আর নিচের শ্রেণী একজন ব্যক্তি, গরিব মানুষ, ভালো খাবার দিতে পারে নাই, আপনাকে সহযোগিতাও করতে পারে না, এমন একজন পরিবারের থেকে একজন সদস্য, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহর ডাকের সাড়া দিয়ে যখন হুকুম হয়েছে, চলে গিয়েছে, জানাজার মসজিদের খাটিয়া তার বাড়িতে চলে গিয়েছে, গোসল হলো, কাফন হলো, এবার দাফনের জন্য, জানাজার দোয়ার জন্য, নামাজের জন্য উপস্থিত। ও মুসলমান, এই ব্যক্তি আপনার গরিব হওয়ার কারণে, স্বয়ং তো আমার আল্লাহ বলেছেন আমি হচ্ছে ধনী, আমি হচ্ছে ধনী, তোমরা সবাই হচ্ছে গরিব। এখানে কোনো ভেদাভেদ আসেনি। ও মুসলমান, একজন গরিব ভাই, একজন গরিব ফ্যামিলির থেকে, দুনিয়া থেকে যখন একজন ম্যান চলে যায়, তার জানা যায় সর্বোচ্চ 1 কাতার, না হয় হাফ কাতার লোক হয় কি হয় না, জানাজার গুরুত্ব দিতে চাই না। একজন মুসলমান ভাই আর একজন মুসলমানের হক রয়েছে। জানাজার নামাজ পড়লেন 1 কিরাত সব পাইবেন। কয় কিরাত সব?
কথা বলে না। বাড়ির থেকে হেঁটে হেঁটে আপনি ঈদগার ময়দান, মাদ্রাসা ময়দান পর্যন্ত গেলেন, নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব বলেছেন এক কিরাত সব তাদের আমল নামায় দেওয়া হয়। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরামরা বলেছেন এক কিরাত সমান সমান উহুদ পাহাড় পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। অনেক শ্রেণীর লোক আছে শুধু জানাজা পড়ে চলে আসেনি এরকম। কাজ থাকলে আসবেন বাবা, কোনো দুঃখ নাই। কাজ নাই, আপনি এখন কিরাম নিয়ে বসবেন, তাস নিয়ে বসবেন, আপনি এখন গুনাহগার কাজের মধ্যে আপনি লিপ্ত হইবেন। ও মুসলমান, বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে আপনার সময়টাকে ব্যয় করবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন জানাজার নামাজে এক কিরাত দিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে যখন গোরস্থানে চলে যাবাম, ওই লাশটাকে তুমি যখন কাফন করে দাফন করে যখন বাড়িতে ফিরবাম, পয়গম্বর বলেছেন 2 কিরাত সব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হয়। যাবেন তোরে বাবা মুসলমান, জানাজায় যেতে হবে, মুসলমানের হক রয়েছে জানাজায় যাওয়া। এরপরে ওয়াইজাদাতুল দাওয়াতি, আল্লাহর হাবিব বলেছেন দাওয়াত দিলে গ্রহণ করো। গরিব লোকে দাওয়াত দিলে যারা একটু স্বাবলম্বী স্টাবলিশ তারা আসতে চায় না, কথা ঠিক কিনা? কথা বলেন। ও বাবা, একজন ভাই আপনার কাছে আসলো, দাওয়াত দিল, রে ভাই আপনার আমার বাড়িতে এক মুঠ খাবারের দাওয়াত দিলাম। পয়গম্বর বলেছেন ওই ভাই যে দাওয়াত দিল, দাওয়াত কবুল করা হচ্ছে সুন্নাত। দাওয়াত যখন দিবেন আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত স্বীকার করলাম। আপনার যদি কোনো কথা যদি থাকে ওই ভাইকে বুঝায়া দেন, ভাই আমি যেতে পারবো না, আমার ছোট সন্তানকে আমি পাঠিয়ে দিব, আমার ব্যস্ততা, আগে সর্বপ্রথম হচ্ছে দাওয়াত গ্রহণ করা। ছোট সন্তান আপনি পাঠিয়ে দেন, দাওয়াত তো দিছে আপনাকে, কথা ঠিক কিনা? কথা বোঝে না, কি কথা বলবো আপনাকে? আপনাকে দাওয়াত দিয়েছে। সন্তানদেরকে যখন দাওয়াত দেয় পুরা ফ্যামিলিকে দাওয়াত দেয় কিনা? আপনাকে দাওয়াত একজন দাওয়াত দিয়েছে, মুরব্বী চাচা যান আপনি একটু দোয়া করে আসবেন। আপনাকে দোয়া করার জন্য আপনার আমার বাড়িতে আমি আপনাদেরকে নিয়ে যাব। মনে করেন আমার এই মুরব্বী চাচা যান বাপ জানকে আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে যেতে হবে, আমার বাসায় যেতে হবে, একটু দোয়া করে আসবেন, একটু নুন ভাত আপনি খেয়ে আসবেন। এই দোয়া করার জন্য, দোয়া নেওয়ার জন্য আমি ওনাকে দাওয়াত দিলাম। ওনার যেটা 5 নম্বর স্তরে যে সন্তান রয়েছে, লালটু রয়েছে, তাকে আমার বাড়িতে পাঠিয়ে দিল। দাওয়াত যে জন্য দিল এই মূল মাকসাদ কি হলো বাজার? হলো না রে বাবা। ওই মুরব্বী আপনাকে আকর্ষিত হয়ে আপনার উপরে এত মুহাব্বত জহির করার জন্য আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, আপনি সেখানে অ্যাটেন্ড করেন না। মনে করেন এখানে যদি কোনো বিদেশি পার্টি থাকে, আপনাদের কথা বলছি না রে বাবা, এমন একজন ধনাঢ্য ব্যক্তি 5টা গরু 50টি ডাক রান্না হলো, আপনাকে দাওয়াত দিল, বাজান আপনি যায়েন, দেখবেন বাজান শুধু একা যায় না, নাতি পুতি যারা আছে সবাইকে সঙ্গে করে নিয়ে যায়। তখন দাওয়াত লাগে নাকি? ও মুসলমান, ভালো করে বোঝেন,
দাওয়াত আপনাকে দিয়েছেন, পয়গম্বর দাওয়াত কবুল করতে বলেছেন। কথা থাকলে তাকে বুঝাইয়া আপনি তার কাছ থেকে বিদায় নিতে পারবেন। এরপরে পয়গম্বর বলেছেন ওয়াতাশমিয়াতুল আসিতি, পয়গম্বর বলেছেন হাসির উত্তর দেওয়া, হাসির উত্তর দেওয়া। হাসি দেন, মসজিদে হাসি দিতেছে, করোনার সময় হাসি দিলে মসজিদ থেকে আউট করে দেয় কিনা? কথা বলে না। ও মুসলমান, আমি নিজে ভুক্তভোগী ছিলাম। আমার মাস্ক তখন আমি ব্যবহার করি নাই। যেখানে ডাক্তারের কাছে গেছি মাস্ক 3 আমাকে ব্যবহার করাইছেন। ও মুসলমান, ব্যবহার করেন, নিষেধ করি না রে বাবা। যারা মা বোনেরা পর্দা করে তাদের মেকআপ রয়েছে, মেকআপ শুধু থাকলে হবে না, তারপরেও আবার ম্যাক্স পড়তে হবে। ও বাজান, এই ডাক্তারও দুনিয়াতে বেঁচে আসেনি। হাসি আসলেন পদ্ধতি, সুন্নাত তরিকা আপনার হাসি আসলো। হাসি এমনি হা দিয়ে রহমত আর একজনকে দিয়া দিলেন, এটা নাকি রাসূল শিক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন এরকম আপনার একটা যদি কাপড় থাকে, মুখে ধরবেন, হাসি দিবেন। কাপড় নাই, জামাটা হাতটা এরকম আগায় দিয়ে হাসি দিবেন। যেভাবে এই হাসি থেকে এত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন থেকে অনেক জীবাণু, আল্লাহ সুবহানাহু তাআলা ভিতরে যে সমস্ত জীবাণুকে লালন করতেছেন, এই জীবাণুকে আল্লাহর হুকুমে হাসির মাধ্যমে বের হয়ে যায়। ও মুসলমান, হাসি দিবেন, হাসি দেওয়ার পরে কি করবেন? ও মা, ও আল্লাহ, ও মা গো, এরকম বলবেন কিনা? আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ, হাসি দিবেন আলহামদুলিল্লাহ। এই হাসির জবাব আমার জামাল মামা শুনলো, উনি বলবে ইয়ারহামুকাল্লাহ। জামাল মামার থেকে আমার ইমাম সাহেব হুজুর শুনলো ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। জোরে কোন সুবহানাল্লাহ। হাসি দেবেন তো ঠিক মতন, আমল করবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের উপরে আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া